মন্দিরে এক পাশে গাড়ি পার্কিং করলাম। জানলাম যে ওই দিন আই কার্ড ছাড়া ঢুকতে দেবে না। ফুল দিয়ে সাজানো এই সুন্দর অংশে দাঁড়িয়ে ছবি তুললাম। এদিকে মন্দিরের মেন গেটের দিকে অগ্রসর হতেই দেখলাম মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মহিলারা সারিবদ্ধভাবে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছেন। দৃষ্টিনন্দন ইংরেজিতে জগন্নাথ ধাম লেখা অক্ষরগুলি সামনে দিয়ে গেলাম। এদিকে সুবিশাল চৈতন্যদ্বার দেখলাম। এবার হঠাৎ দেখলাম মন্দিরের মেন গেট দিয়ে সর্বসাধারণের প্রবেশের জন্য অনুমতি দেওয়া হচ্ছে। লাইনও পড়লো সঙ্গে সঙ্গে। ও বলল, তুমি আগে দেখে এসো, কারণ ব্যাগ, জুতো, হেলমেট নিয়ে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। বরকে জিনিসপত্র রাখতে দিয়ে মোবাইল নিয়ে মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলাম। ভেতরে সারি সারি চেয়ার সাজানো রয়েছে। জনসাধারণের প্রত্যেককে একটি উত্তরীয়, কড়া রোদ থেকে বাঁচতে একটি গামছা ও জলের বোতল দেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম লোহার ব্যারিকেড দিয়ে মমতা দিদি আসছে। চারিদিকে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হচ্ছে। ইনিশ জগন্নাথ দেব সেজেছেন, ছবি তুললাম। এবার বাইরে বেরিয়ে এসে জিনিসপত্র রাখলাম ও বরমশাইকে ভেতরে পাঠালাম। একে একে লাইভ জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণের সঙ্গে ছবি তুললাম। চারিদিকে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এই মন্দিরের স্থাপত্য একেবারে চোখ জুড়ানো। রথযাত্রার সময় এখান থেকে শুরু হবে জগন্নাথ দেবের রথ। দর্শনার্থীদের উচ্ছ্বাস, ভক্তদের আবেগ, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই ঐতিহাসিক। বর মন্দিরের বাইরে বেরিয়ে আসতেই যেতে যেতে জিজ্ঞাসা করলো, কেমন লাগলো এক্সপেরিয়েন্স? এবার বাইক নিয়ে রওনা দিলাম। দীঘা ইস্কনের পাশে দাঁড়িয়ে দেখলাম পদ্মবাগান, সবে ছোট ছোট কুঁড়ি ধরেছে। গাইস, কি অপূর্ব লাগছে। এবার বাইক পার্কিং করে দীঘা ইস্কনে প্রবেশ করলাম, যেখানে চলছে গীতাদান উৎসব ও প্রসাদ বিতরণ। মিক্সড ভেজিটেবল খিচুড়ি ও চিপস অসাধারণ লাগলো। আমরা জগন্নাথ দেবের ওখান থেকে এসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের দীঘা জগন্নাথ ধামের এই প্রথম দর্শন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।